আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের সবার এক গর্বের দিন। আজ ছেলেবেলার মতোই পতাকা উত্তোলনের পর মুড়ি ছোলা সেদ্ধ দিয়ে সকালটা শুরু করলাম। আজ কিন্তু মা মাটির উনুনে রান্না করবে, আর সমস্তটা আমার পছন্দের। এই যে তার মধ্যে হচ্ছে এই যে বুড়ো শশা, হ্যাঁ নরম শশা এ তরকারি হবে না, বুড়ো শশা এই যে চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে, সাথে হবে ইলিশ মাছের ঝাল। তাই আগে মা ইলিশ মাছটাই ভাজতে দিয়ে দিল। এবার কিন্তু বাড়িতে আর কেউ নেই, একমাত্র আমি এসছি, তাই রাজত্বটা আমার বেশি। কাল যদিও দিদির আসার কথা আছে, ততক্ষণ অবধি সমস্তটা আমার পছন্দেই হবে। এই যে ইলিশ মাছের ঝালটা দেখছেন, এটা সম্পূর্ণ আমার বাড়ির রান্নার পদ্ধতি। আমাদের বাড়ি ইলিশ মাছ রান্না কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েই হয়, আর এটা খেতে আমরা ছোট থেকেই পছন্দ করি। অনেকেই জানি আদা রসুন দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন না, বলেন স্বাদ গন্ধ নষ্ট হয়। আপনারা চাইলে একবার করে খেয়ে দেখতে পারেন, কোনো স্বাদ গন্ধ নষ্ট হয় না, বরং ভালোই লাগে খেতে। বাবা অনেক খুঁজে বড় ইলিশ পায়নি, এই ছোট ইলিশগুলোই নিয়ে এসেছিল, কিন্তু দেখলাম টেস্ট কিন্তু খুবই সুন্দর, আর সুন্দর স্মেলও ছিল। এবার মা শশার তরকারিটা বসিয়েছে, সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, আর সাথে দিয়েছে গোটা জিরে, কালো জিরে আর 5 ফোড়ন, সবটা অল্প অল্প করে মিশিয়ে একসাথে দিয়ে দিয়েছে। তারপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে হালকা ভেজে নিয়ে, যেহেতু ছোলা সেদ্ধ সকালের জন্য হয়েছিল তাই সেদ্ধ ছোলাই দিয়েছে, আপনারা কাঁচা ছোলা দিলে তেলে আরও কিছুক্ষণ নেড়ে নেবেন। তারপর শশাটা চাপিয়ে নুন, হলুদ আর হাফ চামচ এরকম আদা রসুনের পেস্ট আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা কম দিতে হবে, না হলে কিন্তু শশা মিষ্টি জিনিস, ঝাল কিন্তু ঠোঁটে লাগবে, একদমই ভালো লাগবে না। এর সাথে কিন্তু আজ একটু পটল ভাজাও হচ্ছে, এক সাইডে পটলটাকেও ভাজতে বসিয়ে দিল মা। শশাটা ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে খুন্তির সাহায্যে বেশ করে কিন্তু ঘেঁটে ফেলতে হবে। তারপরে অল্প একটু চিনি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলেই শশার তরকারি কমপ্লিট। এবার কিন্তু চালতা সেদ্ধ বসিয়েছে, চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু টক হবে। আগে যেটা রোজকার খাবার ছিল, এখন সেটা 2 মাসে 1 মাসে একবার হয় এই বাড়ি এলে। আগে টক ছাড়া কোনোদিনই ভাত খাওয়া হতো না, আর এখন একমাত্র বাড়ি এলে মায়ের হাতেই টকটা খাওয়া হয়। আমার ওই বাড়িতে খুব একটা টক রান্না করা হয় না, আপনারা তো জানেন। এই যে টকটা আজকের হচ্ছে কচু, কড়া চিংড়ি, সাথে হচ্ছে চালতা, দুর্দান্ত এটা খেতে হয়, আর আমাদের তো খুবই পছন্দের এই রান্নাটা। এই বছরে প্রথম আমি চালতা খাবো। চালতার আমার সব কিছু পছন্দ, চালতার চাটনি, চালতার রায়তা, চালতার টক, আর বিশেষ করে চালতার আচার, যার কথা মনে পড়লে স্কুল লাইফের কথা মনে পড়ে। 1 টাকা 2 টাকা বাঁচিয়ে চালতার আচার খাওয়ার জন্য দৌড় দিতাম। জায়গা আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের কিন্তু সব রান্না বান্না হয়ে গেছে, এবার স্নান সেরে খেতে বসলাম। আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ তবে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।